কুয়োয় পড়ে মৃত মুরগি তুলতে গিয়ে অঘটন, শ্বাসরুদ্ধ হয়ে এক এক করে তুলতে গিয়ে 3 ব্যক্তি প্রাণ হারালেন। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার রাতেই লক্ষ্মীপুরের ফুলের তল বাইপাস সংলগ্ন ট্রাক্টর টিলা এলাকায়। জানা যায়, বাড়ির পাশে থাকা পাকা কুয়োয় একটি মুরগি পড়ে মরলে পচা দুর্গন্ধ বের হচ্ছিল, আর এই মরা মুরগি 3 যুবকের কাল হয়ে দাঁড়ালো। মরা মুরগিটি কুয়ো থেকে তুলতে প্রথমে প্রসেনজিৎ দেব নামে এক যুবক কুয়োয় নামেন। কুয়ো থেকে বের হয়ে আসছেন না দেখে মনোজিৎ দেব নামে আর এক যুবক তার খবর করতে নেমে পড়েন কুয়োয়। দীর্ঘক্ষণ দুজন মুরগি নিয়ে কুয়ো থেকে উঠে না আসায় তৃতীয় ব্যক্তি অমিত সেন দুজনের সন্ধানের কুয়োর ভিতরে প্রবেশ করেন। এইভাবেই 3 যুবক কুয়োর নিচে শ্বাসরুদ্ধ হয়ে মরে যান। অক্সিজেনের মাত্রা কম থাকায় অমিত সেন বহু সময় কুয়োর ভিতরে নাড়াচাড়া করতে থাকেন। তখনই এলাকার মানুষ কুয়োর সামনে জড়ো হন। খবর দেওয়া হয় লক্ষ্মী পুলিশকে এবং এসডিআরএফ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন। অক্সিজেন সিলিন্ডার নিয়ে কুয়োর ভিতরে প্রবেশ করে এক এক করে 3জন ব্যক্তিকে উদ্ধার করে কর্তব্যরত চিকিৎসকরা অমিত সেন, মনোজিৎ দেব, প্রসেনজিৎ দেবকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় গোটা অঞ্চলে শোকের ছায়া। হিফজুর রহমান বড়ভূঁইয়ার রিপোর্ট, BM নিউজ 24। কি হয়েছিল ঘটনাটা? ঘটনা হয়েছে এখানে ওই কুয়ার মধ্যে আমার যতটুকু এখন পর্যন্ত আর কি কুয়াটার মধ্যে একটা মুরগি পড়ে গেছে, মারা গেছে। তো মুরগিটারে কুয়াটা বন্ধ হয়ে দিয়েছে, তো এটা পরিষ্কার করার লাগিয়া তারা ইয়েও লাগাইছিল, মোটরের পাম্প যেটা এটাও লাগাইছিল। আর তারপরে একজন নামছে নিচে, এটা পরিষ্কার করলাম। আমার পরে হে আর উঠে না, তার নাম হচ্ছে অমিত দাস, বাই প্রফেশন হে টুকটুকি ড্রাইভার। অমিত দাস নামছে, হে উঠে না। তারপরে তারে রেস্কিউ করার লাগিয়া আপনার মনোজিৎ দেব নামছে। মনোজিৎ দেব হেও বাই প্রফেশন ড্রাইভার। নামার পরে হেও উঠে না, মনোজিৎকে বাঁচাবার লাগিয়া প্রসেনজিৎ দেবকে হে নামছে। প্রসেনজিৎ দেব নামার পরে উঠেন না। তারপরে তার বাবা শেখলাল দেব এখানে খুব সাফোকেশন হয়, শ্বাস আটকে যায়। খুব সম্ভবত এই দিকটা গ্যাস ফর্ম হয়ে গেছে। তাই মোটামুটি মানুষরা তাদের যথার্থ বাদ করে দিচ্ছে। তারপরে গিয়ে নামছে আমরা মনোজিৎ বিকাশন নামার পরে সেও যখন সাফোকেশন ফিল করছে, তারাও করিয়া 2জন হসপিটাল গেছে। যখন তারা পাওয়া বাকি 3জন খুব সম্ভবত পরে কিরকম উদ্ধার করা হয়েছে? উদ্ধার করার লেগে প্রথম তো আমরা পুলিশকে আমি নিজে ফোন করছি, এসপি স্যারকে ফোন করি। MLA স্যারের সাথে কথা হয়েছে, MLA স্যারের দিক থেকে লক্ষ্মীপুর ফায়ার ব্রিগেড আইসে দেরিও করছে একটু, কিন্তু লক্ষ্মীপুর ফায়ার ব্রিগেড দেরিতেও করছে। হওয়ার পরে তারা আবার নিচে নামতেও খুব অসুবিধা, তারা গ্যাসের লাগিয়ে নামের না। আর যে প্রসেনজিৎ দেব যে হে আমরা দেখি আর নিচ থেকে ইশারা দেয় হাতের, আর চোখ দিয়া বড় বড় করি সার।
তো আমিও নিজে একটু সাহস করিয়া লামছি নিচে আর গিয়ে শুইতে পারছি এখানে তার যে রশিটা কোমরও বান্ধিয়া লামছি এটা স্লিপ করিয়া রশিটা গলাতেই গেছে তো আমরা নিচে থেকে টানতে পারি আর না নাহলে গলার মধ্যে হয়ে যায়। তো আমিও গিয়া নিচে ভাবছিলাম যে কমসে কম গলার থেকে আর রশিটা খুলিয়া যদি কোমরও বান্ধা যায়, কিন্তু আমিও ওইখানে গ্যাসের ইয়েতে আমি মানে বেশি সময় করতে পারছি না, নিজের থাকতে পারছি না, এটাই দুঃখিত। এরপরে শিলচর থেকে SDRF আইছে, NDRF আইছে, তারা উইথ অক্সিজেন মাস্ক নিয়ে নিচে নামছে, নামার পরে এরা উদ্ধার করছে। টোটাল 3 জন ডেড। হ্যাঁ, টোটাল 3 জন ডেড। টোটাল 3। কি আছিল ঘটনা বা কেনেকৈ সংঘটিত? এটা অতি দুৰ্ভাগ্যজনক ঘটনা। এটা নাদত এজন ব্যক্তি পৰি গৈছিলে আৰু সেই ব্যক্তি দুজনক উদ্ধাৰ কৰিবলৈ যাওঁতে স্থানীয় দুজন ব্যক্তি তেওঁলোকৰ ভিতৰত আবদ্ধ হৈ থাকিল। গতিকে লগে লগে গম পোৱাৰ লগে লগে আমাৰ পুলিচ প্ৰশাসনো আহিলে আৰু প্ৰশাসনো আমাৰ লগত আহিলে। SDRF NDRF তৎপৰৰে কাম কৰি দুজন ব্যক্তিকে ইতিমধ্যে আমি উদ্ধাৰ কৰিছোঁ আৰু তেওঁলোকক হস্পিটেললৈ পঠোৱা হৈছে। আৰু আমাৰ ইয়াত এতিয়া বৰ্তমানলৈকে ৰাইজ আছে, স্থানীয় ৰাইজেও বহুত সহায় সহযোগ কৰিছে আৰু সেইকাৰণে অতি তৎপৰতাৰে আমাৰ SDRF কাম কৰাৰ কাৰণে আৰু আমাৰ ফায়াৰ ছাৰ্ভিচৰ ইমাৰ্জেঞ্চি ছাৰ্ভিচে কাম কৰাৰ কাৰণে আমি লগে লগে সোনকালে 3জন ব্যক্তিকে উদ্ধাৰ কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ আৰু বৰ্তমান তেওঁলোকক আমি হস্পিটেললৈ এম্বুলেঞ্চৰ যোগেদি পঠাইছোঁ। বাকী যিখিনি ব্যৱস্থা আছে সেইখিনি আমি ব্যৱস্থা কৰিছোঁ। আচ্ছা স্যার, প্রথমে এজন কুয়ার মাজত পড়িছিল, তাৰপিছত তেওঁলোকক উদ্ধাৰৰ বাবে বাকী কেইজন গৈছিল? প্ৰথম এজন ব্যক্তি তেখেতে সেই যিটো কুঁৱা আছিলে, যিটো নাদ আছিলে, নাদত পৰি গৈছিল আৰু সেইজন ব্যক্তিক উদ্ধাৰ কৰিবৰ কাৰণে 2জন ব্যক্তিয়ে নামি গৈছিলে আৰু নামি যোৱাৰ ফলত 2জন ব্যক্তিৰ তলত আবদ্ধ হৈ পৰে। আবদ্ধ হৈ পৰাত যেতিয়া স্থানীয় ৰাইজে জনোৱাৰ লগে লগে আমাৰ সকলো পুলিচৰ লগতে স্থানীয় প্ৰশাসন ইয়াত উপস্থিত হয় আৰু অতি তৎপৰৰে SDRF NDRF কাম কৰি তেওঁলোকক 3জন ব্যক্তিকে উদ্ধাৰ কৰা হৈছে আৰু তেওঁলোকক ইতিমধ্যে এম্বুলেঞ্চৰ যোগেদি স্থানীয় চিকিৎসালয়ত প্ৰেৰণ কৰা হৈছে। এটা অতি দুৰ্ভাগ্যজনক ঘটনা। এটা নাদত এজন ব্যক্তি পৰি গৈছিলে আৰু সেই ব্যক্তি দুজনক উদ্ধাৰ কৰিবলৈ যাওঁতে স্থানীয় 2জন ব্যক্তি তেওঁলোকৰ ভিতৰত আবদ্ধ হৈ থাকিল। গতিকে লগে লগে গম পোৱাৰ লগে লগে আমাৰ পুলিচ প্ৰশাসন আহিলে আৰু চিভিল প্ৰশাসনো আমাৰ লগত আহিলে। SDRF NDRF তৎপৰৰে কাম কৰি 3জন ব্যক্তিকে ইতিমধ্যে আমি উদ্ধাৰ কৰিছোঁ আৰু তেওঁলোকক হস্পিটেললৈ পঠোৱা হৈছে। আৰু আমাৰ ইয়াত এতিয়া বৰ্তমানলৈকে ৰাইজ আছে, স্থানীয় ৰাইজেও বহুত সহায় সহযোগ কৰিছে আৰু সেইকাৰণে অতি তৎপৰতাৰে আমাৰ SDRF কাম কৰাৰ কাৰণে আৰু আমাৰ ফায়াৰ ছাৰ্ভিচৰ ইমাৰ্জেঞ্চি ছাৰ্ভিচে কাম কৰাৰ কাৰণে আমি লগে লগে সোনকালে 3জন ব্যক্তিকে উদ্ধাৰ কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ আৰু বৰ্তমান তেওঁলোকক আমি হস্পিটেললৈ এম্বুলেঞ্চৰ যোগেদি পঠাইছোঁ। বাকী যিখিনি ব্যৱস্থা আছে সেইখিনি আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। আচ্ছা স্যার, প্ৰথমে এজন কুয়াৰ মাজত পড়িছিল, তাৰপিছত তেওঁলোকক উদ্ধাৰৰ বাবে বাকী কেইজন? হয়, প্ৰথম এজন ব্যক্তি তেখেতে সেই যিটো কুঁৱা আছিলে, যিটো নাদ আছিলে, নাদত পৰি গৈছিলে আৰু সেইজন ব্যক্তিক উদ্ধাৰ কৰিবৰ কাৰণে 2জন ব্যক্তিয়ে নামি গৈছিলে আৰু নামি যোৱাৰ ফলত 2জন ব্যক্তিৰ তলত আবদ্ধ হৈ পৰে। আবদ্ধ হৈ পৰাত যেতিয়া স্থানীয় ৰাইজে জনোৱাৰ লগে লগে আমাৰ সকলো পুলিচৰ লগতে স্থানীয় প্ৰশাসন ইয়াত উপস্থিত হয় আৰু অতি তৎপৰৰে SDRF NDRF কাম কৰি তেওঁলোকক 3জন ব্যক্তিকে উদ্ধাৰ কৰা হৈছে আৰু তেওঁলোকক ইতিমধ্যে এম্বুলেঞ্চৰ যোগেদি স্থানীয় চিকিৎসালয়ত প্ৰেৰণ কৰা হৈছে।